পাতি ছিল, ঋণ পাতি আছে কিছু ছেলেরা, একবার ঋণ পাতি করেছে। ঋণের দায়ে ও খাওয়ারের অভাবে আমরা 4 জন মরে গেলাম। চিরকুটে এই লেখাটি লিখেই একই পরিবারের 3 জনকে হত্যার পর অবশেষে স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর উপকণ্ঠ বামুনশিকর সিংড়া পুকুর পাড়ের উত্তর পাশে। শুধুমাত্র আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিনের দরজা বা জানালা দেখা যাচ্ছে। মূলত এই টিনের দরজা এবং জানালা ভেঙেই জনগণ ভিতরে প্রবেশ করে, এরপর তাদেরকে উদ্ধার করে। মূলত সকালবেলার দিকে অনেক বেলা হয়ে যাওয়ার পরও তাদেরকে অনেক ডাকাডাকির পরে কোনোভাবে তারা দরজা না খোলার কারণে এলাকাবাসী এই টিনের ফাঁক দিয়ে এসে দেখতে পায় যে ভিতরে লাশ ঝুলছে। এরপরেই কিন্তু তারা এই জানালাটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এরপরে তাদেরকে উদ্ধার করে। আচ্ছা, এই যে আপনাদের ছেলেকে কখন আপনারা বের করলেন? সকাল 7টার দিকে। আচ্ছা, একটা বিষয়, এই যে মানে আমরা ওই আপনার এলাকাবাসীর কাছে শুনতে পেরেছি ওই দীর্ঘদিন থেকে নাকি আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল আপনার ছেলে। আমরা ওই ঘটনাটা জানার জন্যই আসা আপনার কাছে, যে আসলে ঘটনা একটু ছোট করে বলেন যে বিস্তারিত। আমরা চিরকুটটা পড়েছি যে অভাবের তাড়নায় এবং ঋণের বোঝা। আচ্ছা, মানে তার উপর কিসের ঋণের বোঝা ছিল একটু যদি বলতেন। কিস্তি মানে সে কি কোনো ব্যবসা করতো না কি করতো, মানে টাকাতে কি করেছিল? কৃষি কাজ করে, টাকা নিয়ে কি করে না করে সব আমরা বলতে পারবো না। আপনাদেরকে বলেছে, মানে আমাদের কাছে যে তথ্য আছে যে বলেছে নাকি যে আবার মাটি বিক্রি করে ঋণ পরিশোধ করতে, এতে নাকি চাচারা রাজি হয়নি। এটা কোনো ঘটনা না। আমরা ওর জন্য সরজীবনে আছি যে চাচি আসল ঘটনা নাকি বলেন, আমরা খবরে লিখবো। ফেসবুকে খালি উল্টাপাল্টা কথা বলে। ওরকম যদি প্রস্তাব দিত, আমার ফুফু আমার দাদা দাদি যতটুকু সম্পদ পাবে ওখান থেকে যদি 5 কাঠা বিক্রি করে আসতো, বেটার ঋণ শোধেছে। কোনো বাবা কি চাবে যে টাকাটাই আমার ছেলে মারা যায়? কোনো একটা ফকিনি বাবা মহল্লা তো চাবে। আমার ফুফু যদি ওখানে 5 কাঠা বিক্রি করে আসতো তার ছেলে ঋণ শোধেছে। আমার ফুফুকে এরকম তথ্য দেয়নি বা চাইনি, প্রস্তাব দেয়নি যে আমি ঋণ করতে আমার ঋণ পরিশোধ। ও আচ্ছা আচ্ছা। সে কি কোনো ধরনের নেশাগ্রস্ত ছিল? নেশা করতো? নেশা করতো না। আচ্ছা, যে ঋণটা ছিল সেটা হলো কৃষির উপরে নাকি অন্য কিছুর উপরে? গ্রাম্য পরিবারে একটা বড় ঋণ নিলে আমার বাপ তো আমারটা বহন করতে নাও পারে, সে যদি অক্ষম হয়, তাই না? তাহলে সে হচ্ছে তার বাপকে কি কেউ ছোট করেছিল বা কেউ অপমান করেছিল এই টাকার জন্য, বা কিস্তিওয়ালারা কি অপমানিত করেছিল? ওটা তো 10 বছর আগে। আচ্ছা, আপনার নাতি কি মাছ খেতে পছন্দ করতো? মাছ খেতে পছন্দ? আচ্ছা, ওই পরশুদিন কি আপনার কাছে এই মাছের বিষয়ে কিছু বলেছিল? আপনারা কি বাড়িতে মাছ নিয়ে আসছিলেন? মানে আপনার চাচা কি মাছ? হ্যাঁ, তার আগের দিন খাওয়ার জন্য বলেছিল যে মাছ খাবে, কিন্তু আপনারা কি মাছ দিয়েছিলেন খেতে? মানে আমাদেরকে মানে ওই ফেসবুক থেকে যেটা আমরা জানতে পারছি যে ওখানে বলা, মানে গল্পটা এইভাবে বানিয়েছে যে চাচা হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে আসে, অর্থাৎ দাদা মাছ নিয়ে আসে। এরপর ওনার 1.5 বছর নাকি এই যে মেয়েটা আছে, মেয়েটা মাছ খেতে অনেক পছন্দ করতো, আপনাদের নাকি ডাকাডাকি করে সে খেতে পারেনি। এই নিয়ে তার বাপকে যে বলেছে, এরপরে এই ঘটনাটা ঘটে ফেলেছে। তো মানে প্রশ্নটা হলো আপনাদের থেকে দিয়েছে যে আপনারা ওই বাচ্চাটাকে মাছ খেতে দিন, এমন কোনো কিছু? একই বারান্দায়, এখানে দাদা খাবে, ওখানে নাতি খাবে, দাদা খাবে আর নাতি খাবে। আপনারা কি ওই এক হাঁড়িতে খান নাকি 3 জনের 3 হাঁড়ি?
দর্শক, ইতিমধ্যে গতকালকে লাশ পোস্টমর্টমের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যায়। এরপর পোস্টমর্টম শেষে আজকে পরিবারের কাছে পুলিশ কর্তৃক লাশ হস্তান্তরের পর আজকে বাড়িতে লাশ আসে, যার মধ্যে ছেলে এবং বাপের লাশ এই বামুনশেখরে নেওয়া আসা হয়। অর্থাৎ এখানেই তার দাফন কার্য সম্পন্ন করার জন্য তারা গোরস্থানে চলে গেছে এবং যে মা এবং মেয়ে রয়েছে তার শ্বশুর বাড়ি অর্থাৎ মেয়ের মায়ের বাড়ি শহীদ মিনার এলাকায় দাফনের জন্য গেছে। দর্শক, এটি ছিল এখনকার মতো শেষ খবর। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি সম্রাট। ক্যামেরায় আছেন পারভেজ ইসলাম।